পৃথিবীর বুকে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। কুয়েতের একটা বিল্ডিং এ ঠেসে রাখা হয়েছিল বহু ভারতীয়কে। অনেক ভারতীয় লেবার ছোট্ট একটা বিল্ডিং এ। হঠাৎ রান্নাঘরে লেগে যায় আগুন, দাউ দাউ করে জ্বলে ওঠে পুরো বিল্ডিং। নৃশংসভাবে পুড়ে মারা যায় 40 জন ভারতীয়, সেই সাথে আহত হয় 50 জন। এখন ভারত সরকার এই চেষ্টাতেই রয়েছে যারা আহত হয়েছে তাদের হাসপাতালে ঠিকমতো চিকিৎসা হোক, তারা যেন প্রাণে বাঁচে। একবার ভেবে দেখুন, ভারতের যে কোনো শহর বা গ্রামের একজন গরিব মধ্যবিত্ত পরিবারের ছেলে নিজের দেশ ছেড়ে বিদেশে পাড়ি দেয় তার পরিবারকে ভালো রাখার জন্য। যেহেতু ইন্ডিয়াতে লেবারদের জন্য অত বেশি মাইনের কাজ নেই, তাই তাদের দেশের বাইরে যেতে হয়। ধরুন তারা সিদ্ধান্ত নিল কুয়েতে যাওয়ার। তারা জানে ওখানকার জীবন কতটা কঠিন, ওখানকার আইন কানুন কতটা কড়া। পাসপোর্ট রেখে দেওয়া হয়, এমনকি কুয়েতে ভারতীয় লেবারের মৃত্যু পর্যন্ত হয়েছে। নিজের পরিবারের কথা ভেবে ছেলেগুলো স্যাক্রিফাইসও করে, এখান থেকে সব যোগাযন্ত্র করে কুয়েতে পৌঁছায়। আর ওখানে কিন্তু কোনো টেবিল চেয়ার তাদের অপেক্ষায় থাকে না, তাদের সেখানে গিয়ে গায়ে গতরে খাটতে হবে। আর কাজ শেষ হওয়ার পর অনেক পুরনো একটা বিল্ডিং এর ছোট্ট একটা ঘরে ঠাসাঠাসি করে থাকতে হবে, যেখানে তাদের দিন কাটবে। শুধু তারা অপেক্ষায় থাকবে তাদের হাতে একটু পয়সা জমার, যাতে সেই পয়সা তারা তাদের পরিবারকে পাঠাতে পারে, যাতে তার পরিবার সুখে শান্তিতে থাকে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুন্দর হয়। আর ওই ব্যক্তি শুধু অপেক্ষায় থাকে যে কবে তাদের ব্যাংকে একটু পয়সা জমবে, যাতে তারা আবার দেশে ফিরে আসতে পারে, দেশে এসে নিজের কিছু করতে পারে, যাতে পরিবারের থেকে তাকে আর আলাদা হতে না হয়। কিন্তু এই আশা পূরণের আগেই যদি সেই ব্যক্তির মৃত্যু হয়, এবং যদি সেই মৃত্যু স্বাভাবিক না হয়, মৃত্যুটা অন্যের কারণে হয়। অন্যের কারণে মানে যখন এই দুর্ঘটনা ঘটে, বিল্ডিং এ আগুন লাগে, তখন কুয়েতের মিনিস্টার সেই স্থানে যান। আর তিনি সেখানে গিয়ে বলেন এই সবকিছু হয়েছে একটা কোম্পানির লোভ এবং নেগলিজেন্সির কারণে। কুয়েত টাইমস যেই পোস্টটা করেছে দেখুন, কুয়েতের ইন্টেরিয়ার মিনিস্টার পুলিশকে আদেশ দিয়েছে, হোয়াট হ্যাপেন্ড টুডে ইজ এ রেজাল্ট অফ দ্য গ্রিড অফ কোম্পানি অ্যান্ড বিল্ডিং ওনার। উনি বলেছেন ভারতের যে ওয়ার্কাররা এখানে এসেছিল তাদের খারাপ ভাবে রাখা হয়েছিল। এত ছোট জায়গায় এতজন লেবারকে রাখা কখনোই অ্যাকসেপ্টেবল নয়। কুয়েতের যে সরকারি রুল রয়েছে, তাদের সরকারি যে গাইডলাইন রয়েছে, সেই সবকিছুকে ভেঙে ওখানে অতজন ওয়ার্কারকে রাখা হয়েছিল। সেই সাথে তিনি এও বলেছেন আমরা এই পুরো এলাকা জুড়ে সার্ভে করব যে কোন কোন বিল্ডিং এই অবস্থায় রয়েছে, যেখানে সেফটির জন্য কোনো ব্যবস্থাপনা নেই। অনেক মানুষকে ছোট্ট একটা জায়গায় ঠাসাঠাসি করে রাখা হয়েছে। যদি এখন ভেবে থাকেন কুয়েতের সিস্টেম তো বেশ ভালোই, স্বয়ং মিনিস্টার চলে আসেন ওখানে, সরাসরি এসে বলে এসব লোভের কারণে হয়েছে। কিন্তু এরকম ঘটনা না বহুবার ঘটেছে, প্রতিবারই এরকম বলা হয়, আর তার ঠিক কয়েক মাস পরেও সেই ঘটনাই ঘটে। আমরা 2016 থেকে 2021 এর ডেটা যদি দেখি তো গালফ কর্পোরেশন কাউন্সিলের দেশে, যেখানে সৌদি আরব, ইউএই, কুয়েত, ওমান, কাতার, বাহরাইন এসব দেশগুলো রয়েছে, সেখানে কতজন ভারতীয় মারা গেছে এই প্রশ্নটা 2021 সালে রাজ্যসভায় তোলা হয়েছিল। আর তার জবাবে আমরা এটা জানতে পারি 2016 থেকে 33,000-এর বেশি ইন্ডিয়ান ওয়ার্কার জিসিসি কান্ট্রিতে মারা গেছে। এর মধ্যে কিছু ওয়ার্কার এইভাবেই মারা যায়। বিল্ডিং খারাপ কোয়ালিটির, কিন্তু সেখানে লেবারদের ঠেসে রাখা হয়, আগুন লাগে এবং অনেকের মৃত্যু হয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে বিল্ডিং ভেঙে পড়েছে, আবার অনেক ক্ষেত্রে এও দেখা গেছে যেখানে তারা কাজ করছে সেখানে সেফটি প্রিকশন থাকে না। এখন যদি দেশভিত্তিক ডেটা দেখেন যে 2016 থেকে 2020-21 এর মধ্যে প্রতিটা দেশে কতজন করে মানুষ মারা গেছে, তাহলে স্ক্রিনের দিকে তাকান। বাহরাইনে মারা গেছে 1237 জন, সৌদি আরবে 14,229 জন, কুয়েতে 3,812, ইউএইতে 9,769, কাতারে 1,483 এবং ওমানে 2,680-এরও বেশি ইন্ডিয়ান ওয়ার্কার মারা গেছে। এই সমস্ত দেশগুলোতে লাখ লাখ ইন্ডিয়ান ওয়ার্কার কাজ করে এবং তারা বিলিয়নস অফ ডলার রেমিটেন্স কামিয়ে ভারতে পাঠায়। এক্ষেত্রে অনেক সাফল্যের গল্পও আছে। অনেক যুবক এমন রয়েছে ভারতে যারা ছোট্ট একটা গ্রাম থেকে উঠে ইউএই, সৌদি আরব এই সব দেশগুলোতে কাজের জন্য ছুটে যায়, সেখানে কয়েক বছর কাজ করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে এবং পুনরায় দেশে ফিরে আসে এবং এখানে এসে নতুন কিছু করে। কিন্তু তাদের পরিবারের কি অবস্থা ভাবুন, যাদের সেখানে মৃত্যু হয়েছে। এটা একটা এমন সমস্যা যেটা আমরা প্রপারলি জিসিসি দেশগুলোর সামনে তুলি না। মৃতের সংখ্যাটা সত্যি ভয় পাইয়ে দেওয়ার মতো। 33,000 ওয়ার্কারের মৃত্যু।
কিন্তু যদি 2024 অবধি ডেটা দেখেন তাহলে না জানি সেই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, হয়তো 50 ছুঁই ছুঁই হবে। যদি মনে হয় যে বেশিরভাগ মানুষ কেরালার, জানি কেরালা থেকে অনেক মানুষ যায় জিসিসি কান্ট্রিগুলোয় কাজ করতে, কিন্তু বিগত কয়েক বছর ধরে এক্ষেত্রে একটু পরিবর্তন এসছে। এখন কেরালা টপ কন্ট্রিবিউটার নয়, উত্তরপ্রদেশ, বিহার কেরালাকে রিপ্লেস করে দিয়েছে। আর তাদের কন্ট্রিবিউশন ইন্ডিয়ান ইকোনমিতে হিউজ, কারণ তাদের জন্য ইন্ডিয়া টপ রেমিটেন্স রিসিভার কান্ট্রি বিশ্বের। 2022-এর দিকে যদি তাকান, $111 বিলিয়ন রেমিটেন্স ইন্ডিয়া পেয়েছিল বাইরের দেশগুলো থেকে। এখন হয়তো অনেকেই জানেন না রেমিটেন্সটা কি। তো রেমিটেন্স হলো সেই পয়সা, যেই পয়সা দেশের মানুষরা বিদেশে গিয়ে কামায় এবং পুনরায় ভারতে পাঠায়। এখনো রেমিটেন্সের বেশিটাই জিসিসি কান্ট্রি থেকে আসতো, কিন্তু এখন যে টপ রেমিটেন্স কান্ট্রি রয়েছে ভারতের জন্য, সেটা হলো আমেরিকা। ইউরোপেও অনেকে যাচ্ছে কাজ করতে। ওই দেশগুলোয় কাজ করে কিন্তু শান্তি আছে, পরিস্থিতি হাজার গুণ ভালো। ওই দেশগুলোয় গরমও কম হয়, এমনকি ওখানকার নিয়ম কানুন এত ভালো যে তাদের এক্সপ্লয়েটও করা যাবে না ইউরোপে। ইসরায়েলও ভারতীয় ওয়ার্কারদের তাদের দেশে কাজ করার সুযোগ করে দিচ্ছে। কিন্তু একটা বিষয় আমাদের বুঝতে হবে, এই রেমিটেন্সের সংখ্যাটা দেখতে খুব ভালো লাগছে। ইন্ডিয়া প্রথম দেশ যে গ্লোবাল রেমিটেন্সের মামলায় $100 বিলিয়ন মার্জিনকে পার করে ফেলেছে। এসব দেখতেই ভালো লাগে, কিন্তু তেতো হলেও একটা কড়া সত্য রয়েছে, সেটা হলো 10 জন ইন্ডিয়ান ওয়ার্কার প্রতিদিন মারা যায় গালফ কান্ট্রিগুলোতে। প্রত্যেক $1 বিলিয়ন রেমিটেন্সের জন্য 117 জনের মৃত্যু হয়েছে। এখন এর হিসেব আমরা কি করে করি? আমাদের সরকারের উচিত জিসিসি কান্ট্রিগুলোর সরকারের সাথে সরাসরি বসে কথা বলা। আমাদের একটা দিশা নির্ধারণ করতে হবে যাতে ওয়ার্কফোর্স এক্সপ্লয়েট না হয়, কারণ যে গালফ কান্ট্রি রয়েছে তারা কিন্তু আমাদের ওপর দয়া করছে না। আজকে ভারতের ওয়ার্কফোর্সের জন্যই যেখানে এত উঁচু উঁচু বিল্ডিং ইমারত, গালফ কান্ট্রিগুলো ভারতীয় ওয়ার্কারদের জন্যই লার্জ স্কেলে ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করাতে পেরেছে। বিশ্বের অন্যান্য দেশগুলো থেকে ওয়ার্কার আনলে তাদের খরচা বাড়বে, তাই গালফ কান্ট্রিগুলোর ভারতীয় লেবারদের প্রয়োজন। সেই জন্য অন্ততপক্ষে আমরা এটা এনশিওর করতে পারি এইসব যে দুর্ঘটনাগুলো ঘটছে সেগুলো যেন আর না ঘটে। ও তাদের মিনিস্টারের তরফ থেকে বলা হয়, আমরা এই বিষয়ে সচেতন হব, এসব আর হতে দেব না। কিন্তু মৃতের সংখ্যাটা চমকে দেওয়ার মতো এমন স্টেটমেন্ট তো আগেও তাদের তরফ থেকে এসছে, কিন্তু তার ফল কি হয়েছে? ভারত সরকার এক্ষেত্রে একটা সিদ্ধান্ত তো নিতেই পারে যে সমস্ত ইন্ডিয়ান ওয়ার্কাররা যাচ্ছে ওই দেশগুলোতে যেন তাদের রিপোর্ট করার একটা সুযোগ করে দেয়, যাতে সেখানে তাদের কোনো অসুবিধা হলে সরাসরি ভারত সরকারকে জানাতে পারে। তাদের বিল্ডিং এ থাকতে কষ্ট হলে তারা সেখানকার ভিডিও ফুটেজ তুলে ভারত সরকারকে পাঠাতে পারে, যা দেখে ইন্ডিয়ান এমবেসিকে নির্দেশ দেওয়া হবে ওই দেশের সরকারের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য। এই ধরনের ছোট ছোট পদক্ষেপ তো আমরা নিতেই পারি, যাতে ওখানে কাজ করতে যাওয়া ইন্ডিয়ান ওয়ার্কাররা প্রাণে অন্তত বাঁচতে পারে। এরকম কোনো সিদ্ধান্ত না গ্রহণ করা হলে ভবিষ্যতে এই ঘটনা আবারও ঘটতে পারে। অনেক পরিবার পথে বসে যেতে পারে, পরিজন হারানোর বিরহে দুঃখ দুর্দশায় ডুবতে পারে। যে সমস্ত ভারতীয় কর্মীদের প্রাণ গেছে তাদের এবং তাদের পরিবারের প্রতি রইল আমাদের সমবেদনা। ভীষণই কষ্ট লাগে এসব ঘটতে দেখলে। আশা রাখি ভবিষ্যতে এরকম ঘটনা ঘটবে না। তো বন্ধুরা, পুরো এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টে অবশ্যই জানান। আর এই নিয়ে ভারত সরকারের কি করা উচিত বলে আপনার মনে হয় সেটাও কমেন্টে লিখবেন। আর পারলে এই ভিডিওটা আরো মানুষকে শেয়ার করবেন।